ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। অথচ আজকের দিনে যদি বাজারে যান একটা ইলিশ কিনতে, আপনার জমি জমা নিয়ে টান দিবে। কয়দিন পর হয়তো ইলিশ আর সোনার দাম সমান হয়ে যাবে। মানুষ ইলিশের চেইন পরবে, ইলিশের কানের দুল পরবে, ব্যাংকের লকারে থাকবে ইলিশ। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2023-এ পৃথিবীর 97% ইলিশ সাপ্লাই হয় বাংলাদেশ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ইলিশ বাংলাদেশে উৎপাদন হওয়ার পরেও বাংলাদেশেই দাম এত বেশি কেন? প্রথমে মনে হতে পারে বাংলাদেশের সব মাছ রপ্তানি করে দেয়া হচ্ছে, কিন্তু আসলেই কি তাই? বাংলাদেশ 2022 থেকে 23-এ ইলিশ উৎপাদন করে 5,71,342 টন আর রপ্তানি করে 1376.42 টন। এটা তো উৎপাদনের মাত্র 0.24%। দ্য বিজনেস পোস্ট গত 24শে সেপ্টেম্বর এক প্রতিবেদনে বলে, বাংলাদেশে ইলিশের দাম বৃদ্ধির অন্যতম একটি কারণ গুজব। কিছু জায়গায় বলা হচ্ছে জেলেদের কাছ থেকে গ্রাহকের হাত পর্যন্ত পৌঁছাতে বহুবার হাত বদল হয়ে বেড়ে যাচ্ছে ইলিশের দাম। এদিকে বাংলাদেশ সরকার যখন গত মাসে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়, তখনও কিন্তু ইলিশ ব্যাংকের লকার থেকে বের হয়ে আসেনি। ঢাকা ট্রিবিউনের 20 সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের জেলেরা সমুদ্রে মাছ ধরে সেই মাছ সমুদ্রেই ভারতের জেলেদের কাছে বিক্রি করে দিচ্ছে। কিন্তু এসব কি আসলেই ইলিশের দাম বৃদ্ধির প্রকৃত কারণ, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? বাংলাদেশ এখন $10 প্রতি কেজি মূল্যে ইলিশ রপ্তানি করছে, যেখানে বাংলাদেশের বাজারে ইলিশের মূল্য প্রায় 2000 টাকা। পৃথিবীর 11টি দেশে ইলিশ পাওয়া যায়: বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। উৎপাদনের দিক থেকে বাংলাদেশের পর অবস্থান করছে মিয়ানমার এবং ভারত। তবে আকার আর স্বাদের দিক থেকে বাংলাদেশের ইলিশকেই সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হিসেবে সমাদর করা হয়।